উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গাজীপুরে বিক্ষোভ করছেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। অন্যদিকে ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং শাহবাগে আছেন আল আমিন তুষার। সরাসরি প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে কিন্তু গাজীপুরের এই চৌরাস্তা গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এবং তারা যদি বলছেন উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে বিশেষ করে বুয়েট এবং চুয়েট শিক্ষার্থীরা যে ষড়যন্ত্র করছেন তারই প্রতিবাদে তারা আজকের এই কর্মসূচি আসলে তারা পালন করছেন। এবং এর মাধ্যমে তারা আসলে আমাদেরকে যেমনটি বলার চেষ্টা করেছেন যে এর আগেও তারা কর্মসূচি দিয়েছেন, তবে খুব একটা সমাধান না পাওয়ায় অব্যাহত ষড়যন্ত্র চলতে থাকায় কিন্তু তারা এই কর্মসূচি বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন অসংখ্য শিক্ষার্থী, অর্থাৎ প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা এখানে এই আন্দোলনে অংশ নিয়েছেন। তারা যদি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি অর্থাৎ 10ম গ্রেডে যে চাকরির আবেদন এবং উপসহকারী প্রকৌশলী পদ, সেই পদে যতক্ষণ পর্যন্ত একটু জানিয়ে রাখি যে এই পদে কিন্তু চাকরির আবেদন করার জন্য বুয়েট শিক্ষার্থী এবং রুয়েট এবং চুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটি রিট করেছিলেন। এই পদে তারাও আবেদন করতে চান, পরীক্ষা দিতে চান। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পদের সকল পরীক্ষা বন্ধ রয়েছে। তারই ফলশ্রুতিতে তারা তাদের বিশেষ করে কয়েকদিন আগেও মেট্রো রেলের এই পদে যত নিয়োগ পরীক্ষা সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারা আজকে এই কঠোর কর্মসূচি দিয়েছেন। তারা যেটা বলছেন যতক্ষণ পর্যন্ত এবং তার পাশাপাশি এই আন্দোলন অর্থাৎ যারা আমরা জানি রুয়েট এবং চুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু এই উপসহকারী প্রকৌশলী পদ 9ম 10ম গ্রেডে পরীক্ষা দিতে চাইছেন। সুতরাং তারা এটিকে অযৌক্তিক দাবি করছেন এবং যদি বলছেন যে এই ইস্যুটি বহু আগেই সমাধান করা হয়েছেন। জিয়াউর রহমানের সরকার এই সমস্যাটি সমাধান করেছেন, এই সমস্যাটির সমাধান করেছেন এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারও কিন্তু এই সমস্যার সমাধান করেছেন। নতুন করে এই সমস্যাটি তুলে আনাই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত মহাসড়ক গাজীপুর চৌরাস্তা মহাসড়ক বন্ধ রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে শাহবাগে রয়েছেন সহকর্মী আল আমিন তুষার। এখানেও কিন্তু বিকেল 3টা থেকে এখানে শিক্ষার্থীরা এখানকার যে রাস্তা সড়ক রয়েছে সেগুলো অবরোধ করে তারা আসলে অবস্থান নিয়েছেন। মূলত বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনের কে আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরকম অভিযোগ নিয়েই কিন্তু তারা আসলে প্রথমে তার সহপাঠীরা এখানে অবস্থান নেন এবং তার পরবর্তী সময়ে তারা আসলে আরও তাদের 3 দফা দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং রাত 8টার মধ্যে উপদেষ্টা পর্যায় থেকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, তাদের দাবির ব্যাপারে কোনো আলোচনার কথা যদি সামনে না আসে, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন এরকমটাও কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। রাত 8টার মধ্যে যদি তাদের দাবি দাবা মেনে না হয়। এর বাইরেও আমি যদি বলি যে একটি বিজ্ঞপ্তিতে কিন্তু এই যে শিক্ষার্থীরা উল্লেখ করে বলেছিলেন যে 25 আগস্ট ডিপ্লোমা যারা রয়েছেন তারা আসলে হত্যার হুমকি দেয়, তার প্রেক্ষিতে তারা আসলে গেল রাতেও কিন্তু আন্দোলন করেছেন। তাদের 3 দফা দাবি যদি আমি বলি, 9ম গ্রেডে 33% যে কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ দিতে হবে এমনটা তারা বলছিলেন। এর বাইরে 10ম গ্রেডের যে 100% কোটা রয়েছে সেটিও তারা আসলে বাতিল চাচ্ছেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা কিন্তু তারা বলছেন, সকলের জন্য। এবং বিসিএস ডিগ্রি যারা রয়েছেন এছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না এরকমও কিন্তু তারা আসলে বলছিলেন। তো এই আন্দোলন তারা যেমনটা বলছিলেন যে সামনে আরও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন যদি না তাদেরকে আসলে সরকার উচ্চ পর্যায় থেকে কোনো কিছু জানানো হয়। তো এই ছিল এখনও পর্যন্ত শাহবাগের ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলেন রাজধানী শাহবাগ এবং গাজীপুর থেকে।